আজকে পবিত্র সোমবার দিন। এই সোমবার দিনটি অনেক বেশি দামি। কারণ কি? কারণ হলো এই সোমবার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন। তো প্রিয় দর্শক, আজ সোমবার দিনে যদি কোনো মহিলা এই 5টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তাআলা সেই মহিলার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সামনে আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র মাহে রমাজান মাস। এই রমাজান মাস জুড়ে এই 5টি দুরূদ শরীফ অবশ্যই পাঠ করব। আল্লাহ তাআলা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। ইনশাআল্লাহ প্রত্যেকটি দুরূদ সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি বলতেন, সোমবার দিনে যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, তাই আমি জন্মদিনের শুকরিয়া হিসেবে সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেই। এছাড়াও নবীজি সোমবার দিনে রোজাও রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন? নবীজি বলতেন, সোমবার দিনে যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, তাই আমি জন্মদিনের শুকরিয়া হিসেবে সোমবার দিনে রোজা রাখি। তাই প্রিয় দর্শক, আজ সেই পবিত্র একটি দিন, সোমবার দিন। এছাড়াও আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র মাহে রমাজান মাস। এই রমাজান মাস জুড়ে এই 5টি দরুদ অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি রোজার দাম কত জানো হে উম্মত? একটা কাক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত খোলা আকাশের নিচে উড়ল। উড়তে 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 সে যত দূর পর্যন্ত গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজার বিনিময়ে রোজাদার ব্যক্তিকে জাহান্নাম থেকে তত দূরে সরিয়ে দিল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারকে আল্লাহ তাআলা নিজ হাতে হাশরের মাঠে পুরস্কার দান করবেন। যখন কোনো ব্যক্তি হজ করে, আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, সওয়াব আমলনামায় লিখে দাও। যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, সওয়াব আমলনামায় লিখে দাও। যখন কোনো ব্যক্তি অন্যান্য যাবতীয় নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, সওয়াব তার আমলনামায় লিখে দাও। আর যখন কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ তখন বলেন, ফেরেশতারা, এই বান্দাবান্দির আমলনামায় তোমরা নেক লিখবে না। এই রোজা যেহেতু সে আমার জন্য রেখেছে, তাই আমি আল্লাহ নিজ হাতে হাশরের মাঠে তাকে সেই পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি একটি ঘরের মধ্যে বসে আছেন, আপনার সামনে কত রকমের খাবার, ইফতারের পূর্বে কত রকমের নানান রকমের খাবার। আপনি চাইলে লুকিয়ে লুকিয়ে একটা খাবার মুখে দিয়ে ফেলতে পারেন, অথবা আপনি বাথরুমের মধ্যে ঢুকলেন গোসল করার জন্য। প্রিয় দর্শক, তো গোসল করতে গিয়ে আপনি সেইখানে এক ঢোক পানি পান করে ফেললেন কেউকে না দেখিয়ে। তো আপনি চাইলে কিন্তু এটা করতে পারেন, কিন্তু রোজাদার ব্যক্তিরা কি এটা করে? এটা করে না। শুধুমাত্র কার ভয়ে করে না? শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে করে না। আর আল্লাহ বলেন, যেহেতু তুমি আমার জন্য রোজাটা রেখেছ, আমি আল্লাহ নিজ হাতে তোমাকে হাশরের মাঠে সেই পুরস্কার দান করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আজ পবিত্র সোমবার দিনে এই 5টি দরুদ শরীফ অবশ্যই পাঠ করব। প্রথমে যেই দরুদ শরীফের কথা আমি বলবো, সেই দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করবেন।
প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি চান না যে আপনার আমলনামায় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা অনবরত নেকি লিখুক? যদি চেয়ে থাকেন, বেশি বেশি নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে, নবীকে ভালোবেসে জীবনে কেউ ঠকে নাই। ইনশাআল্লাহ তাআলা আমরাও ঠকব না। নবীর প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আর বেশি দিন এই মক্কায় থাকতে পারবো না। কোনো একদিন তুমি আমার হিজরতের সাথী হবে, আমি মদিনায় চলে যেতে হবে হিজরত করে। ও আবু বকর, আমি যদি তোমাকে ডাক দেই, অবশ্যই তুমি আমার ডাকে সাড়া দিও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে 6 মাস পর্যন্ত একটা রাতও তিনি বিছানায় ঘুমান নাই। তিনি সারাক্ষণ শুধু দরজার মধ্যে রাতের বেলা হেলান দিয়ে থাকতেন। কখন জানি নবীজি আয়েশা ডাক দিবে আবু বকর। তখন যদি নবীজি আয়েশা ডাক দেয়, আবু বকর যদি ঘুমিয়ে থাকে আর যদি ডাকের সাড়া না দিতে পারে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা কষ্ট পাবে। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দিনও, একটা রাতেও বিছানায় ঘুমান নাই। সুবহানাল্লাহ। 6 মাস পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে একটা আওয়াজ দিয়ে বললেন, ও নবী, আমি আপনার সামনেই হাজির। সাথে সাথে দরজা খুলে দিল। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি এতদিন পর্যন্ত ঘুমাও নাই? তুমি যে অসুস্থ মনে হচ্ছে, আমি ডাক দিলাম, সাথে সাথে তুমি দরজাটা কিভাবে খুললে? তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঘুমাই, আপনি নবী যদি আইসা আমাকে ডাকেন, আমি যদি সাড়া না দেই, তাহলে হয়তোবা আপনি নবী কষ্ট পেতে পারেন। ও নবী, আপনাকে আমি এমন ভালোবাসি, আমার দুনিয়া, আমার জীবনের চাইতে, আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তান যারাই আছে সব কিছুর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। ও নবী, তাই আমি আপনার কষ্ট হবে এই কথা ভেবে 6 মাস পর্যন্ত আজও একটা রাতও বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ। নবীজি কেঁদে দিলেন। নবীজি বললেন, আবু বকর, তুমি অনেক বেশি দামি। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরজা আটকিয়ে কান্নাকাটি করতেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের পাশে গিয়ে বললেন, আবু বকর, আজ তো ঈদের দিন, আজ আপনি কেন কান্না করেন? আজকে তো আমাদের খুশিতে থাকার কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও ভাই ওসমান, এই যে আমি রমজান মাসে 30টি রোজা রাখলাম, এই রোজা যদি আল্লাহ তাআলা কবুল না করে, আল্লাহ যে কবুল করবেন এটার তো কোনো গ্যারান্টি নেই। আল্লাহ যদি হাসরের মাঠে বলে, আবু বকর, তুমি যত রোজা রেখেছিলে একটা রোজাও আমি কবুল করি নাই, তখন আমার কি উপায় হবে? ও ভাই ওসমান, আমি এই জন্য কান্নাকাটি করতেছি। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবা দেখেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সে জান্নাতের টিকিট পেয়েছে। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি দরকার ছিল কান্না করে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার? কি দরকার ছিল? কারণ তারা জানতেন কোন দিন জানি আল্লাহ তাদের উপর বেজার হয়ে যায়। তাই তারা সব সময় আল্লাহ তাআলাকে রাজি খুশি করে চলতেন। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে প্রথম নাম্বার দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই দুরুদ শরীফের কথা বলবো, সেই দুরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার বলছি,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তি যদি একবার এই দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। প্রিয় দর্শক, আমরা কি পারবো না আল্লাহ তাআলার দরবারে এই দরুদ শরীফ বেশি বেশি পাঠ করতে? অবশ্যই পারবো। যদি আমরা চাই আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেশি বেশি ক্ষমা করুক, তাহলে আমরা অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি দরুদ পাঠ করি। ও আমার বান্দারা, তোমরাও নবীর প্রতি যথাযথ দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম জানাও। প্রিয় দর্শক, যেই আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করেন ফেরেশতাদেরকে সাথে লইয়া, তো আমাদের বুঝতে বাকি নেই যে দরুদের কত বেশি দাম। 3 নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দরুদ শরীফ যদি তোমরা শুধুমাত্র একবার পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দরুদ শরীফের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি একবার শুধু বলতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা চাই বেশি বেশি দুরূদ শরীফের আমল করতে, কিন্তু করি না। এর কারণ কি জানেন? একমাত্র কারণ অলসতা ও অবহেলা করে। আমরা অলসতা অবহেলা করব না, নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করব। যদি আমরা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু মাত্র একবার বলতে পারি, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে দুনিয়ায় ঠকে না কেহ। নবীকে ভালোবেসেছিলেন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার জীবদ্দশায় নবীকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছিলেন, আর যেই কবিতাটা হলো, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি এই কবিতা লিখেছেন যখন তিনি ইন্তেকাল করলেন। খাদেমকে স্বপ্ন যুগে দেখা দিলেন। খাদেম জিজ্ঞেস করলো, ও আমার শায়েখ, আপনার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছে? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলল, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। খাদেম জিজ্ঞেস করলো, কিসের বিনিময়ে? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলল, ওই যে আমি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় নবীজির শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলাম, সেই নাতে রাসূলের বরকতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলাম? নবীকে ভালোবেসে কেউ ঠকে না। ইনশাআল্লাহু তাআলা আমরাও ঠকব না ইনশাআল্লাহ। 3 নম্বর যেই দুরুদের কথা বলেছিলাম, যদি কোনো ব্যক্তি একবার শুধু বলতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। প্রিয় দর্শক, 4 নম্বর যেই দুরুদ,
সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি এই দরুদ শরীফ শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা তোমরা আসরের নামাজটা আদায় করেছ, ওই স্থানে বৈশাই যদি এই দরুদ শরীফ ৮০ বার পাঠ করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। ৮০ বছরের নেক তোমার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানতে চাও কোন সেই দরুদ? নবীজির প্রিয় সাহাবী বলেন, তাহলে জেনে নাও। যে ব্যক্তি বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তাসলিমা, এই দরুদ শরীফ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদ শরীফ মাত্র ৮০ বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ তাআলা যুগে যুগে বহু বড় বড় পাপী জনগোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন লূত আলাইহিস সালামের সেই কওমের জাতিকে। আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন সামুদ জাতিকে। আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আদ জাতিকে। আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন নবী দাউদ আলাইহিস সালামের কিছু জাতিকে। প্রিয় দর্শক, আমরা যদি নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করি, নবীজি অবশ্যই অনেক বেশি খুশি হন। নবীজি বলেন, উম্মত, তোমরা যখন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তোমাদের এই দরুদগুলোকে আমি নবীর কাছে এনে পৌঁছে দেয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই দরুদ পাঠকারীর জন্য প্রাণ ভরে রহমতের দোয়া করেন। সে অবস্থায় যদি আপনার পিতামাতা কবরের জিন্দেগিতে থাকে, তাহলে তারাও কি সেই সওয়াবের ভাগীদার হবে না? অবশ্যই হবে ইনশাল্লাহ। তো যদি নবীকে ভালোবাসতে চান, তাহলে ৪ নম্বর দরুদ শরীফটিও বেশি বেশি পাঠ করুন। যদি আপনি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আপনি আসরের নামাজটুকু আদায় করেছেন, ওই স্থানে বৈশাই যদি এই দরুদ শরীফ মাত্র ৮০ বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। ৮০ বছরের নেক আপনার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। নবীকে ভালোবেসেছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবাহের দিন তিনি ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে নবীর সাথে গিয়ে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছেন। নবীজি হুকুম করলেন, ও সাহাবীরা, যত শহীদ হয়েছে সবাইকে তোমরা বিনা গোসলে দাফন করে দাও। সবাই বিনা গোসলে দাফন করতে গেল, কিন্তু হানজালার লাশের শরীর থেকে টক 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 করে পানি পড়তেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, কেন হানজালার লাশের শরীর থেকে টকবক করে পানি পড়তেছে? আল্লাহ তাআলা বলেন, যেহেতু তার উপর গোসল ফরজ ছিল, তাই আমি আল্লাহ চাই না সে বিনা গোসলে এই কবরে যাক। আমি আল্লাহ তাই তাকে জান্নাতের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছি ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? নবীর প্রতি ভালোবাসা দেখাইলে কেউ ঠকে না। সর্বশেষ নাম্বার যেই দরুদ, সেই দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। এই 5টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব যে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। যেহেতু এই রমজান মাস আমলের মাস, তা আমরা এই আমলের মাস সুন্দরভাবে আমল করে কাটাইব ইনশাল্লাহ। ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।